দোস্ত ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। তো তুমি বলে এসি চালান শিখতে যাচ্ছ? হ্যাঁ দোস্ত। তা এই যে তুমি সিরাজগঞ্জ শহর চেনো? হ্যাঁ দোস্ত। ছয়দা পাচ্ছ না? হ্যাঁ দোস্ত। আর এই যে ওই যে টাঙ্গেলের ওই মুড়া জুগার শহর চেনো? যমুনা সেতুর ওই পার। হ্যাঁ দোস্ত। আচ্ছা, যমুনা সেতু আর এই যে সিরাজগঞ্জের এই মুড়াতে ছয়দা বাজে কি জামডি লাগে দোস্ত। তুমি এইগুলান তো চেনো ভালো করে। হ্যাঁ দোস্ত, আর কয়ে না। তাহলে আমরা যদি এই এসি চালান শিখতে যদি বাইরের দেশে না যে টাকা নষ্ট না করে যদি যমুনা সেতু যদি আরেকটা করা হয়, তাহলে ঈদ বাজারে যে জামজট দুই পাশে লেগে থাকে সিরাজগঞ্জ বা টাঙ্গাইল এলাঙ্গার এইদিকে, আমাদের এই দিক একবারে সিরাজগঞ্জ রোডেরতে ধরে আর কি, হাটি কুমিল্লিতে ধরে যে ছয়দা বাজারতে যে জামজট লেগে থাকে, আমার মনে হয় যমুনা সেতু যদি আরেকটা নতুন করে করা হয়, তাহলে এক পাশ দিয়ে যেরকম লোড পরিবহনগুলান কাভার ভ্যানগুলান যেতে পারতো, অন্য দিক দিয়ে পরিবহন যেরকম বাস, প্রাইভেট কার, হাইস, মাইক্রো এগুলান যাতায়াতের জন্য যদি যমুনা সেতু আরেকটা করা হতো, আমি মনে করি অবশ্যই ভালো হতো। তা দোস্ত তুমি কি বলতেছো? না দোস্ত, এটা ঠিক আছে। এটা কি আমি সত্যি কথা বললাম না মিথ্যা কথা বললাম? না দোস্ত, সত্যি। বাংলাদেশে ঈদ বাজারে বা বিভিন্ন অন্য সময়ও এই উত্তরবঙ্গের থেকে যখন ফোর লেন রাস্তাগুলো হচ্ছে সব দিকই, যেরকম এদিকে বনপাড়ার গাড়িগুলান আসে, উল্লাপাড়া আসে, পাবনার গাড়িগুলান আসে বাগাবাড়ি হয়ে, এদিকে আবার বগুড়া জেলা থেকে যে রংপুর পঞ্চগড়ের গাড়িগুলান যায় প্রায় 1 2 3 এই 3 মাথার মোড়ের যে সিরাজগঞ্জ রোড বলে, এই রোডের থেকে যখন সব গাড়িগুলান যখন এক হয়ে যখন যমুনা সেতুর দিকে যায়, তখন গাড়িগুলানের প্রচুর জামজট লেগে যায়। কথা সত্যি বলতেছি কিনা? তাহলে যমুনা সেতু যদি আমরা যদি এই বাইরের দেশে এসি চালান শিখতে যদি না যায়, যদি যমুনা সেতু, আমার মনে হয় কিছু টাকা যদিও বেশি লাগে বাংলাদেশ সরকারের, তা একটা যমুনা সেতু ব্রিজ আবার নতুন করে আরেকটা করলে পারে, একদিক দিয়ে ট্রাক লোড গাড়িগুলান গেলো, পিক আপ টিক আপ ইত্যাদি, আর অন্যদিকে যদি পরিবহন সেক্টরগুলান যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে উত্তরবঙ্গের এদিকে আমাদের যমুনা সেতুর এদিকে সিরাজগঞ্জ বা এলাঙ্গার ওই পাশে যমুনা সেতু, ছয়দাবাজ এগুলানে জামজট আসলেই মনে লাগার কথা না। তাহলে ঢাকা থেকে যারা রংপুরে আসবে, বর্তমানে যে রাস্তার পরিবেশটা সুন্দর, তাহলে রংপুর আশা করা যায় ঢাকা থেকে 5 ঘন্টায় চলে আসা উচিত। এখন আমরা যদি প্রাইভেট গাড়ি নিয়ে যদি আসি, ঢাকা থেকে আমাদের প্রায় 3 ঘন্টা লাগে বগুড়া শহরে আসতে। তা আশা করি যে বাংলাদেশ সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই যমুনা সেতু আর একটা প্রয়োজন, কারণ যমুনা সেতু ব্রিজটা বর্তমানে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে আছে বর্তমানে যে অবস্থা। তা আশা করি বাংলাদেশ সরকার এগুলোর নজরে রাখবে। আশা করি এই এসি এগুলান ইত্যাদি না শেখাতে আমার মনে হয় যমুনা সেতু ব্রিজ আরেকটা বানানো উচিত, এবং বিভিন্ন জেলা শহরে যেগুলানে ফেরি দিয়ে চলাচল করতেছে, এগুলান তো যাতে ব্রিজের কাজকামগুলান যাতে সহজভাবে হয়, এতে বাংলাদেশের মোটর শ্রমিক ভাই বিরাদারদের হয়রানি অনেকটাই কমে যাবে, বাংলাদেশের যাত্রীদেরও হয়রানি অনেক কমে যাবে। আশা করি বাংলাদেশ সরকার এগুলার নজরে রাখবে। আমরা এখন বগুড়া শহরের ভিতরে আছি, তা আশা করা যায় দোস্ত তোমার কাছে আমার কথাগুলো কিরকম লাগলো? ভালো লাগছে, ভালো লাগছে। তুমি তো একজন শ্রমিক, তুমি দেশের বিভিন্ন জেলা শহরের রোডে ঘাটে চলাচল করো, জামজটে পড়া লাগে, তা আমার কথাগুলো কি যুক্তি আছে নাকি? যুক্তি আছে। আমার মনে হয় যে এসি চালানে শেখার জন্য বাইরের দেশে এত টাকা খরচ করে না যায়, বাংলাদেশের সেতু যে সব জেলা শহরে বা থানা লেভেলে সেতু ব্রিজ নাই, এগুলানের উচিত। এসির কোনো প্রয়োজন নাই, বাংলাদেশে ফ্যানের বাতাস খাইলে বর্তমানে আনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তা দেখে পারবেন। আসসালামু আলাইকুম।